হ্যালো বন্ধুরা, কুসুম গাঙ্গুলি বাড়ি থেকে চলে যেতে চাচ্ছে মালদা। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে দেবলীনা শর্ত দেয় কুসুমকে যে তুমি যদি চাও যে আমি গাঙ্গুলি বাড়ির বউ হই এবং গাঙ্গুলি বাড়িতে যাই এবং যে ঈশানের সাথে এঙ্গেজমেন্টটা আবার করি, তাহলে তোমাকে একটা শর্ত মানতে হবে। তখন কুসুম ভয় পেয়ে যায়। কুসুম ভাবে হয়তোবা ঘন্টুকে নিয়ে কোনো কথা বলবে, কিন্তু তখন কুসুম ভয়ে ভয়ে বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি কি করতে বলবেন বলুন, আমি আমার দেবী মায়ের জন্য সব কিছু করতে রাজি আছি। তখন দেখা যাবে যে দেবলীনা বলে যে তুমি গাঙ্গুলি বাড়ি থেকে আজকের ভিতর বের হয়ে যাবে, আজকে রাতের আগেই তোমাকে যেন আমি ওই বাড়ির ছায়াতে না দেখি। তখন কুসুম অবাক হয়ে যায় এবং কুসুম কোনো কথা বলে না। তখন দেবলীনা বলে ওঠে, কি তুমি রাজি তো? তুমি কি চাও যে তোমার দেবী মায়ের অসম্মান হোক? তখন কুসুম বলে ওঠে, না না, আমি দেবী মায়ের অসম্মান হোক এরকম কোনো কাজ করতে চাই না। আমি আপনাকে কথা দিলাম, আমি আজকে রাতের ভিতরই ঘন্টুকে নিয়ে আমি এই বাড়ি থেকে চিরদিনের মতো চলে যাব এবং আমি গ্রামের বাড়ি মালদাতে চলে যাব। তখন কুসুমের কথা শুনে দেবলীনার মা এবং দেবলীনা হেসে দেয় এবং খুব খুশি হয়ে যায়। দেবলীনা মনে মনে বলতে থাকে, এক ঢিলে দুই পাখি মেরেছি, যাক এবার অন্তত কাজের মেয়ের হাত থেকে বাঁচা যাবে। এই গ্রামের উদ্ভুটে একটা লোকের থেকে আমি অন্তত বাঁচতে পারবো। গাঙ্গুলি বাড়িতে আমার আর কোনো বাধা রইল না। তখন ওর মাও বলে ওঠে যে বাবা, যাক প্রিন্সেসের এবার শান্তি হলো। এই নখের যোগ্য না মেয়েটাও ওর সাথে যে ঝামেলাটা পাকালো, তাতে করে আমার মেয়েটার উপর দিয়ে অনেক হ্যাসেল পোহাতে হয়েছে। তখন দেখা যাবে যে কুসুম চলে যায় গাঙ্গুলি বাড়িতে এবং যে নিজে রেডি হতে থাকে যে ও মালদা চলে যাবে। তখন ঘন্টু বলে যে কেন আমরা মালদা যাব, তুই কেন ওর কথা শুনছিস? ওই মেয়েটা খারাপ, ও কোনো ভালো মেয়ে না। তখন কুসুম ঘন্টুকে বলে, এরকমটা বলতে হয় না মালিকদের সাথে, আমরা চল বাড়ি চলে যাই। দেবীমা এখানে সম্মানের সাথে বাঁচুক, আমি চাই না দেবীমার কোনো অসম্মান হোক। বন্ধুরা, পরবর্তী নতুন আপডেট জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে।